এই যে দেখতে পাচ্ছেন ফলন দেখছেন, মানে খুব সুন্দর অসাধারণ ফলন। আর ফলন দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই দেখুন, এবং এই দেখুন, এবং এই দেখুন মাটিতে ঠেকে রয়েছে, মাটিতে বন্ধুরা দেখুন মাটিতে ঠেকে রয়েছে। এবং আপনাদেরকে আরো কিছু দেখাই, আরো গাছগুলো আপনাকে দেখাই, চলুন আপনাকে দেখাতে থাকবো। আর পুরো বাগানটা কিন্তু শুধু এই মাথা থেকে আমি কিন্তু ওই মাথা পর্যন্ত আপনাকে যে দেখাবো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন গাছে ফলন মারাত্মক লেভেলের ফলন, খুবই মানে অল্প সময়ে ব্যাপক পরিমাণে ফলন এসছে বন্ধুরা। আপনারা দেখুন খুবই অল্প সময়ে ব্যাপক পরিমাণে ফলন এসছে, আপনাকে দেখাতে থাকবো, চলুন আপনারা দেখুন। আর আপনারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের মানে আপনারা এঁচোড় গাছ কোথায় পাবেন সেগুলো কিন্তু আমি আপনাকে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর ব্যাপক পরিমাণে এই কাঁঠাল চাষ করে অনেকে কিন্তু লাখ লাখ টাকা রোজগার করছে। আর কিভাবে রোজগার করছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভিডিও আপনাদের সঙ্গে থাকবে। আজকে শুধু আপনাকে দেখাবো, এই যে দেখুন, আজ শুধু আপনাকে দেখাবো বন্ধুরা, আজ শুধু আপনাকে দেখাবো কেমন কি গাছে ফলন এসছে, আপনারা দেখুন। আর আপনারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ফলন দেখছেন, খুব সুন্দর ফলন, ফলন দেখলে আপনার মন খুশি যাবে। এই যে এদিকে দেখুন, মাটিতে থেকে কিন্তু ফলন হয়েছে। অনেক সময় বলা হয় যে মাটিতে ফলন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফলন দেখুন, মাটিতে থেকে সব ফলন হয়েছে, মাটি থেকে দেখছেন। আর আপনারা এই ধরনের গাছ যদি নিতে মনে করেন যে এই ধরনের গাছ যদি আপনি চাষ শুরু করবেন, তাহলে স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা। তো দেখুন খুব সুন্দর কিন্তু গাছে ফলন এসছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফলনটা আসলে কেমন, প্রচুর পরিমাণে ফলন এসছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কেমন ধরনের আরো ভিডিও দেখতে চাচ্ছেন সেই ধরনের ভিডিও কিন্তু আপনার সামনে আমি নিয়ে আসবো। এই যে দেখুন বন্ধুরা, গাছের উপর পর্যন্ত একদম সাইজ দেখুন, গাছের মানে ফলের যে সাইজ, কালার, মানে অ্যাকুরেট কালার। এবং এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ফলন এখানে দুটো রয়েছে, তার পাশে কিন্তু আবার মোচা আসছে, মানে এইভাবে ফলন ধরতেই থাকবে বন্ধুরা। মেঘলার ওয়েদার দেখতে পাচ্ছেন, মানে বৃষ্টি আসবে প্রচুর পরিমাণে। তো আমি কিন্তু এসে গেছি, যেহেতু এই যে দেখুন এইদিকে কিন্তু ফলন মাটিতে নিচে লেগে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, মাটিতেও কিন্তু ফলন, এই যে দেখছেন এত ফলন, মানে ধারণার বাইরে। আজকে শুধু আপনাকে ফলন দেখাবো, এটা শুধু ফলন দেখাবার জন্য ভিডিওটা করছি। এবং এই যে দেখছেন এই ছোট্ট সাইজ দেখছেন, খুবই সুন্দর একটা সাইজ। এবং কালারের তো কথা বলাই যাবে না, এই সুন্দর কালারের কিন্তু সকলে কিন্তু মেনটেন করতে পারবেন, এত সুন্দর কালার খুবই সুন্দর দেখছেন বন্ধুরা, দেখুন। এবং আপনাকে আরো দেখাবো, চলুন। আমি কিন্তু এসছি যেহেতু আপনাকে দেখাতে, আজকে ফলন শুধু দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এই গাছের পরিচর্যা নেই, একদম পুরো মাঠে গাছ শুধু লাগিয়ে রেখে দিয়েছে বন্ধুরা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, মাঠে কিন্তু গাছ শুধু লাগিয়ে ফেলে রেখেছে, তারপরেও কিন্তু গাছের ফলন দেখুন বন্ধুরা। এই যে দেখুন, আপনার দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে বন জঙ্গল ভর্তি, আপনারা দেখছেন। আর এই দেখুন ভিতরে ফলন দেখছেন, ফলন মানে এটা কোন ভ্যারাইটির এঁচোড় যে এত ফলন এসছে সেটা কিন্তু আমি সরাসরি আপনাকে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি। যেই নার্সারির মানে চারাগুলো, সেই নার্সারির সঙ্গে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর আপনারা জানেন রামকৃষ্ণ নার্সারি অনার্স শ্রীকান্ত দে, উনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরেছে বিভিন্ন সময়, আপনারা সেগুলো দেখেছেন। আর আজকে কিন্তু আমরা সেগুলো বাগানে করে প্রমাণ দিতে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এখন গাছের পরিচর্যা একদম নেই, তারপরে ফলনের কোয়ালিটিটা দেখুন। আপনারাও দেখলে বুঝতে পারবে যে গাছের পরিচর্যা আছে কিনা। বিচ্ছিরি ভাবে মানে কন্ডিশনে ফেলে রাখছে, তারপরে কিন্তু গাছের ফলন, মানে চারাটা একমাত্র ভালো কোয়ালিটির বলেই তাই গাছের ফলনটা এসছে। এই যে দেখুন বন্ধুরা, ফলন দেখুন, মানে চাষি কিন্তু পরিচর্যা করতে আসেন, এটা কিন্তু চাষির বাড়ি থেকে বন্ধুরা, চাষির বাড়ি থেকে কিন্তু এই মাঠটা কিন্তু অনেকটাই দূরে, সেখানে কিন্তু চাষি সময় মতো পরিচর্যা করতে আসেনি। এটা ধান জমি ছিল, চাষি লাগিয়ে দিয়েছে গাছ, তারপরে ফলন দেখছেন। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা চাষ করেন, একটা গাছের যে পরিচর্যা, সেই পরিচর্যা কিন্তু গাছে নেই, তারপরেও কিন্তু গাছের ফলন, মানে গাছের কোয়ালিটি ভালো বলে ফলনটা দেখুন। আর আপনারা ভাবছেন হয়তো আমি বেশি তারিফ করে দিচ্ছি, অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো গাছের বেশি তারিফ করে দিচ্ছি। তারিফের ব্যাপার না, যেটা বাস্তবে ধরেছে সেটা দেখাচ্ছি। এবং আমরা তো আরো তারিফ করে থাকি, যেগুলো ভালো গাছ, শুধু রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত দে উনারই তো শুধু আমরা তারিফ করি না, আরো তো আমরা যেসব বাগানগুলো ভিজিট করি সেসব বাগানে ফলন ভালো থাকলে অবশ্যই আপনাদের সামনে আমরা সেগুলো তারিফ করে তুলে ধরি।